আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকে আমি পেজ লেআউটের ফুল ফাংশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি দেখিয়েছিলাম হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এরপর হচ্ছে আমার সিরিয়ালে পেজ লেআউট। তো পেজ লেআউটের আমার সবগুলো বিষয় আমি একটা ভিডিওর ভিতরে শেয়ার করব আপনাদের সাথে। তো এটাকে পার্ট করতে গেলে অনেকগুলো পার্ট হয়ে যাবে। তো এখানে আমার যেগুলো শেখা দরকার একদমই না শিখতে নয়, তো সেই কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পেজ লেআউটের ভিতরে যে ইন্টারফেসগুলো আছে আমি সবগুলো একটু ডিসক্রিপ্ট করি, যেটা হচ্ছে থিম আছে, পেজ সেটআপ আছে, স্ক্রল টু ফিট, শীট অপশন, অ্যারেঞ্জ। তো এই ফাংশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো একটা ফাংশনের ভিতরে অনেকগুলো ফাংশন কানেক্ট করা আছে। এই কানেক্ট করা ফাংশনগুলো আমি ছোটখাটো বিষয়গুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকবেন। আমি ছোট্ট একটা ইন্ট্রোর পরে ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক। তো এই নতুন টিউটোরিয়ালে আপনাদের সাথে যেগুলো আমি শেয়ার করার কথা বলেছি, প্রথমে আমি দেখাবো থিম। তো শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমি সবগুলো ফাংশনই আপনাদের সাথে শেয়ার করব। তো থিমের কাজটা কি? থিম, আমার এখানে একটা টেবিল তৈরি করা আছে। এই টেবিলে আমি যদি ক্লিক করে এখানে আমি থিমে যাই, থিমে যাওয়ার পরে এই যে দেখুন, আমি যখন একটা থিম চেঞ্জ করি অটোমেটিক দেখুন আমার একটা পরিবর্তন হচ্ছে। এখানে ফন্ট প্লাস হচ্ছে আপনার কালারে পরিবর্তন আছে। থিমটা হচ্ছে আপনার সবগুলোর কম্বিনেশনে একটা থিম হয়। যদি এটাকে আমি কালার ধরতাম তাহলে শুধুমাত্র কালার চেঞ্জ হতো। তো এটা যেহেতু থিম, যার কারণে এখানে ফন্ট প্লাস হচ্ছে কালার দুইটাই পরিবর্তন হবে। দেখুন আমার এখানে ফন্ট প্লাস কালার দুইটাই পরিবর্তন আছে। এখন আমি আসছি কালারে। এই টেবিলের কালারটা যদি আমি চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে টেবিলের কালার অনুযায়ী বিভিন্ন কালার আর একটা ডিজাইন শো করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করতে পারি। এই টেবিলের যদি আমি চাই এখান থেকে ফন্ট চেঞ্জ করব, পুরো টেবিলের আমার ফন্ট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি একটা ফন্টের উপরে রাখলে অটোমেটিক একটার পর একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। তো ইনসার্ট ট্যাবে আমি যে টেবিলের কাজটা দেখেছি, অবশ্যই ওখান থেকে দেখে নেবেন যে টেবিল ট্যাব পেলো কোথায়। যে আমার এখানে বিভিন্ন ধরনের একটা ডিজাইন শো করছে, একটা রোতে এক এক রকমের ডিজাইন। তো আমরা এখান থেকে দেখলাম ইফেক্ট। ইফেক্টটা কিসের? এই ইফেক্টটা হচ্ছে আমার ইনসার্ট ট্যাবে যে শেপটা আছে, এই শেপের ডিজাইনটা চেঞ্জ করার জন্য, ইফেক্টটা করার জন্য শেপ ডিজাইন সিলেক্ট করা হয়। এখান থেকে আপনি শেপের ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে মার্জিন। মার্জিনটা হচ্ছে আমাদের পেজ সেটআপের ভিতর। পেজ সেটআপটা হচ্ছে আপনি যদি কোনো পেজকে প্রিন্ট দেওয়ার পূর্বে যে সেটআপটা করা হয় সেটা হচ্ছে পেজ সেটআপ। আমরা যদি প্রিন্টেবল না করি তাহলে এটা পেজ সেটআপ করার দরকার নেই। তো আমাদের যেহেতু আমাদের যে কোনো একটা রিপোর্ট প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে আমাদের প্রিন্ট পেজ সেটআপটা শিখতে হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা ফাংশন। তো এখান থেকে আমরা মার্জিন সিলেক্ট করে নিতে পারবো যে নরমাল দেব না উইডথ কত হবে। একটা ইয়ার সাথে আমাদের এখানে একটা যে লেফট টপ হিডার প্রত্যেকটা একটা স্কেল দেওয়া আছে। এই স্কেলটা আমরা চাইলে কাস্টমাইজ থেকে চেঞ্জ করে নিতে পারবো। এখানে লেফটে কতটুকু রাখবো, টপে কতটুকু রাখবো, হিডারে কতটুকু রাখবো, এখান থেকে আমি স্কেলটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আপনি দেখুন এখানে একটা পরিবর্তন আসবে। এই যে আমি এখানে বাড়ালে কমানে এখান থেকে একটা সাইডের দিকে আমার একটা পরিবর্তন আসবে। তো এখান থেকে মার্জিন সেটআপটা আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে হিডার ফুডার। এখান থেকে আপনি যদি হিডারে যদি চান পেজ নাম্বার দেবেন, সেক্ষেত্রে এখানে পেজ নাম্বার সিলেক্ট করে দিতে পারবেন। এবং ফুটারও সেম কাজটা করতে পারবেন। যদি পেজ নাম্বার দিতে চান অথবা ডেট দিতে চান ফুটারের ভিতরে, সেটা দিতে পারবেন। এবং শিটের ভিতরে হচ্ছে এখানে যে আমি যে কাজটা, সেটা হচ্ছে আমার যদি কোনো প্রিন্ট এরিয়া সিলেক্ট করা না থাকে, সেক্ষেত্রে আমি এখান থেকে প্রিন্ট এরিয়া সিলেক্ট করে দিতে পারবো। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমি প্রিন্ট এরিয়া সিলেক্ট করে দেবো। তো এই কাজটা কিন্তু প্রিন্ট এরিয়া সিলেক্টের ভিতরে আছে। এখান থেকে আমি যদি চাই যে আমি প্রত্যেকটা পেজের যখন আমি প্রিন্ট করব, সেই জায়গায় এই হেডিং এর লেখাটা থাকবে। তো সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। তো এটার কাজ হচ্ছে প্রিন্ট এরিয়ার পেজ সেটআপের ভিতরে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি না বুঝেন আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারবেন, দরকারে আমি আপনাকে আলাদা করে শেখাবো। তো আমার শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে শিখতে পারেন, যার কারণে এটাকে আমি খুব খেয়াল সহকারে এবং আলাদা আলাদা করে শেখাচ্ছি খুঁটিনাটি বিষয়গুলো। তো মনোযোগ সহকারে দেখবেন। তো এখান থেকে আমি কি করব,
যে রিপিট রিপিট পেজের যে লেখাটা, যে পেজ লেআউট সেটআপ, এই লেখাটা আমার প্রত্যেকটা রিপিট করবে প্রত্যেকটা পেজে যখন আমি প্রিন্ট দেব। তো এখান থেকে আমি যদি প্রিন্ট প্রিভিউটা দেখি, দেখুন এখানে যে এই যে পেজ লেআউট অল ফাংশন, এটা আমার প্রত্যেকটা পেজে আসবে। দেখুন আমি স্ক্রল ডাউন করলে এখানে যে কটা পেজ আছে প্রত্যেকটা পেজে এই সেম প্রিন্ট আসবে। এখান থেকে আমি যদি আবার যাই, যদি আমি এই যে এখান থেকে আমি যে মার্জিনে গেছিলাম কাস্টমাইজে গিয়ে আবার দেখাই, দেখুন শিটের ভিতরে এখান থেকে যে আমি রিপিট টপ দিছিলাম, এখান থেকে যদি আমি এটাকে কেটে দেই, কেটে দিলে পরে এখন দেখুন প্রিন্ট ভিউ কন্ট্রোল পি দিয়ে প্রিভিউটা দেখে নিই। দেখুন স্ক্রল ডাউন করলে এটা নেই, হেডিংটা এখানে শো করতেছে না। তো এটার মানে হচ্ছে আমি যদি কোনো প্রিন্টের হেডিং এ যদি আমি এটাকে রাখতে চাই, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এটা মার্জিনেও আছে এই ফাংশনটা, এটা কিন্তু এখানে প্রিন্ট টাইটেলের ভিতরে আছে সেম ফাংশনটাই। এরপর হচ্ছে সাইজ, আপনি এই প্রিন্ট এরিয়া সিলেক্ট করার পরে এটা কোন সাইজের পেপার আপনার প্রিন্ট হবে, লেটার সাইজ, লেটার স্টাইলে, না A4 সাইজে, না লিগ্যাল A3, যে কোনো একটা সাইজ আপনি সিলেক্ট করতে পারবেন। প্রত্যেকটা কিন্তু একটা আলাদা ইঞ্চি সেটআপ করা আছে, এই সেটআপ অনুযায়ী আপনি এখানে করতে পারবেন। যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে মোর পেপার সাইজ এখানে যে কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এরপর হচ্ছে প্রিন্ট কোয়ালিটি। প্রিন্ট কোয়ালিটি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার যদি প্রিন্টের কালার হয় সেক্ষেত্রে 600 দেবেন না 300 ডিপিআই দেবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, অথবা অটো থাকলে অটোমেটিক নিয়ে নেবে। এখানে ফিট টু, এখান থেকে আপনি অটো ফিট করে দিতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে ফিট টুর মাধ্যমে এখানে আপনি একটা পেজের সেটআপ করে দিতে পারেন। ফিট টু দুইটা পেজের ভিতরে না, একটা পেজের ভিতরে। এই হচ্ছে পোর্টাল এন্ড ল্যান্ডস্কেপ। এটার কাজ হচ্ছে আপনি যদি কোনো প্রিন্টকে পোর্টাল আকারে আর কি লম্বাভাবে যদি প্রিন্ট দিতে চান, সেক্ষেত্রে পোর্টালে ক্লিক করবেন। দেখুন আমি প্রিন্ট প্রিভিউতে যাই, এখান থেকে দেখুন এই পোর্টাল লম্বা হয়ে গেছে। তো এখানে আমি এই ফাংশনটা পেয়ে যাব। এখান থেকে যদি আমি ল্যান্ডস্কেপ দেই, দেখুন ল্যান্ডস্কেপ দিলে সাইডে হাইটটা কমে যাবে, আর যদি আমি পোর্টাল দেই সেক্ষেত্রে হাইটটা বেড়ে যাবে কিন্তু উইডথটা কমে যাবে। এখান থেকে এই কাজটা করা যাবে। আর এখান থেকে যে প্রিন্ট এরিয়া, আমরা যদি কোনো প্রিন্ট এরিয়া সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে ডাটাটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে সেট প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া সেট করে দিলে আমি যে এখানে যে কাজটা দেখিয়েছিলাম এখানে অটোমেটিক সেট হয়ে যাবে। এই যে মার্জিনের ভিতরে এখান থেকে গিয়ে আমি দেখতে পারবো শিটে এই যে আমার প্রিন্ট এরিয়া সেট হয়ে গেছে। যদি আমি এখানে সেট না করে দিই তাহলে এখানে অটোমেটিক আসবে না, সেক্ষেত্রে ওখান থেকে সেটআপ করে নিতে হবে। পেজ ব্রেকের কাজটা হচ্ছে আমার ভিউর ভিতরে, এই যে দেখুন আমি যদি এখানে পেজ ব্রেকে ক্লিক করি ওখানে কাজ করবে না, সেক্ষেত্রে আমার সাইটটা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং যতটুকু আমার প্রিন্ট এরিয়া সিলেক্ট আছে ঠিক ততটুকু আমার ডাটাটাকে শো করবে, বাকিগুলো থাকবে না। তো আমি নরমালি রেখে দিলাম। তো পেজ লেআউটের কাজ দেখাচ্ছি, এখানে পেজ ব্রেকের কোনো কাজ নেই, এখানে যদি ক্লিক করি কোনো কাজ হবে না। পেজ ব্রেকের কাজটা করতে গেলে আমার ভিউতে যেতে হবে। তো এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে যে আপনি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো পিকচার দিতে চান, ওয়ার্ক অফলাইন, আমি এখান থেকে আমার কম্পিউটার থেকে যদি কোনো পিকচার নিতে চাই ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে আমি এখানে একটা পিকচার ইনসার্ট করে দিতে পারবো। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার ইনসার্ট হয়ে গেছে। এটা যেহেতু টেবিল, যার কারণে এটার ভিতরে ইফেক্টটা পড়ে না। যদি এটা টেবিল না হয়, যদি নর্মাল কোনো একটা চার্ট থাকতো, সেক্ষেত্রে এটার ব্যাকগ্রাউন্ডে পিকচার শো করতো। দেখুন আমি নতুন একটা ট্যাব খুলে আপনাকে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে যদি আমি পুরো ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই পিকচারটা চলে আসবে, তো টেবিলের উপরে এই পিকচারটা থাকবে না। এই যে দেখুন পুরো, এখানে যদি আপনি চান ওয়াটারমার্ক করতে, এটাকে হালকা কালারটা কমিয়ে ওয়াটারমার্ক হিসেবে আপনি প্রিন্ট করতে পারবেন বা বিভিন্ন ডিজাইনে রূপান্তর করতে পারবেন। যদি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চান সেক্ষেত্রে এখানে ডিলিট দিয়ে ডিলিট করতে পারবেন। ঠিক সেম ভাবে এখানেও আমি ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ড। এরপর হচ্ছে প্রিন্ট টাইটেলস এর আগে আমি দেখিয়েছি যে এই মার্জিনের ভিতরে। তো প্রিন্ট টাইটেলে যদি আমি টাইটেলটাকে আমি প্রত্যেকটা পেজে প্রিন্ট করতে চাই, শুধুমাত্র একটা পেজে না, দেখা যায় যখন আমরা একটা প্রিন্ট দেই, একটা প্রিন্টের ভিতরে অনেকগুলো পেজ থাকে, তো পেজগুলো প্রত্যেকটার ভিতরে টাইটেল থাকে না। তো সেক্ষেত্রে আমার টাইটেলটাকে সিলেক্ট করে দিতে হবে, রিপিট অ্যাট টপ। তো আমি এখানে টপে এখান থেকে
সিলেক্ট করে দেব যেভাবে আমি দেখিয়েছিলাম। এরপরে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে আমি এখানে প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে যে আমার পেজ সেটআপের কাজটা, তো পেজ সেটআপের কাজটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। এটাকে আপনারা খুব গুরুত্বপূর্ণ সহকারে প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস করলে মনে থাকবে। এরপর আছে উইথ হাইট স্কুল টু ফিট। তো আমার এখানে দেখুন একটা দাগের মতো দেখা যাচ্ছে, স্কুল টু ফিট আমার হয় নাই। এটা অটোমেটিক হয় কিন্তু মাঝে মাঝে হয় না। এটার জন্য আপনাকে কি করতে হবে, একটু কমিয়ে দিতে হবে। দেখুন এই যে দাগটা আমার পাশে চলে আসছে, এই দাগটা থাকে না আমি যদি এখানে দিয়ে রাখি 100% দেওয়া আছে। এখান থেকে যখন আপনি পেজ সেটআপ করবেন তখন দেখুন আপনার পেজ সেটআপটা ঠিক মতো নাই। ল্যান্ডস্কেপ আছে ঠিক আছে, এখানে স্ক্রলিং থাকার কারণে আমার দেখুন আমার নিচে হালকা ডাটা ভেঙে অন্য পেজে আসছে, এটা আলাদা পেজে প্রিন্ট হবে। তো আমরা যদি এখান থেকে কি করব, স্ক্রলিংটাকে ফিট অল কলাম অন পেজ। তো প্রত্যেকটা কলাম আমার পেজের ভিতরে ফিট থাকবে। এই যে কলামগুলো আছে এই কলামগুলো আমার পেজের ভিতরে থাকবে, বাইরে কোনো প্রিন্ট হবে না। এই দেখুন আমার বাইরে কোনো কলাম নেই, আলাদা করে ভেঙে আসে নাই। আর এখান থেকে যদি আপনার একটা পেজের ভিতরে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এখানে দেবেন ফিট আর শীট অন পেজ। এখান থেকে একটা শীটের ভিতর সবগুলো ডাটা প্রিন্ট হবে। যদি তার ডাটা আপনার একটা পেজে ধরে তো সেক্ষেত্রে করতে পারবেন। যদি অনেকগুলো ডাটা থাকে সেক্ষেত্রে ফিড অন পেজে দিলে দেখা যায় এরকম ছোট হয়ে যাবে। তো আমরা সবসময় কি করব, ফিড অল কলাম অন পেজ এটাকে সিলেক্ট করে দেব। এখান থেকে ল্যান্ডস্কেপ পোর্টাল আমরা করতে পারবো। এই যে দেখুন ল্যান্ডস্কেপ পোর্টাল, এখান থেকে আমরা পেজ সেটআপ করতে পারবো। এরপর আছে এখানে যে অ্যাডভান্স সেটিংটা আছে আমরা মার্জিন থেকে সিলেক্ট করেছিলাম, এখান থেকে পেজ সেটআপ করতে পারবো। ঠিক সেম ইন্টারফেস। এই ফাংশনগুলো আমার এই সাইডে দেওয়া আছে, শুধুমাত্র এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে পেপার সাইজ এখান থেকে A4 সাইজ এখান থেকে চেঞ্জ করা যাবে। শুধুমাত্র কি করতে হবে, কন্ট্রোল পি দিয়ে ওই ফাংশনটা দিতে হবে। এই যে কন্ট্রোল পি দেওয়ার পরে এখানে চলে আসবে। তো এই কাজটাকে দেখতে পাচ্ছেন। আর এখানে যে এই যে উইথ ওয়ান পেজ এটাকে সবসময় অটোমেটিক করে রাখবেন, তো সবচেয়ে ভালো হবে। এখান থেকে এই যে দাগটা আমার পাশে চলে আসছে 99% এখানে স্ক্রল দেখাচ্ছে। এরপর হচ্ছে আপনার শীট অপশন। তো শীট অপশনসটা কি, এটাকে হচ্ছে ভিউ গাইড। এখানে যে আমাদের ছোট ছোট করে দাগ দাগ থাকে হালকা দেখা যায়, এই যে দেখুন আমি যদি এটা ক্লিক করে দিই এই যে দাগগুলো, এটা হচ্ছে ভিউ গাইড। এরপর হচ্ছে আপনি এখন যদি প্রিন্ট অপশনে যাই, এই ভিউ অপশনে দেখুন এখানে ভিউ গাইডের প্রিন্ট হবে না। এখানে যদি আমি ক্লিক করে দেই সেক্ষেত্রে আমার প্রিন্টে ভিউ গাইডটা চলে আসবে। এই যে দেখুন এই দাগগুলো আমার প্রিন্টে চলে আসবে। এটাকে আমরা কি করব, উঠিয়ে দেব ভিউ গাইডে। তো এখানে যদি আমি হেডিং এ যদি প্রিন্টে সিলেক্ট করে দেই সেক্ষেত্রে কি হবে, আপনার এই যে নাম্বারগুলো ABC সাইটের নাম্বার এগুলো প্রিন্ট হবে। দেখুন আমি টিক দিয়ে দেখাচ্ছি। সবসময় কি করবেন, ওরা টিকটাকে উঠিয়ে দেবেন। এই যে দেখুন এটার কারণে এটা হচ্ছে। তো আমরা এটাকে টিক মার্ক উঠিয়ে দেব, শুধুমাত্র হেডিং ভিউতে ক্লিক করে রাখবো। এখন যদি ব্রিং ফরওয়ার্ড, এটাকে আমার এটা হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ড 2016, যার কারণে অনেকগুলো ফাংশন বেশি, অনেকগুলো এক্সেলে এই ফাংশনগুলো থাকে না, 2007 এ থাকে না। তো ব্রিং ফরওয়ার্ড এটা হচ্ছে আমার যদি আমার নেট কানেকশন থাকে আমি এখান থেকে ডাইরেক্টলি ফরওয়ার্ড করে দিতে পারবো। সেট ব্যাকওয়ার্ড, সিলেক্ট পেন, কোনো একটা পিকচার থাকলে ওখানে আমি পেন সিলেক্ট করতে পারবো। এরপর হচ্ছে অ্যালাইন, কোনো কিছু আমি সাইডে অ্যালাইন করতে পারবো। অ্যালাইন মানে হচ্ছে লেফট রাইট অ্যালাইন, টপ বটম মিডল, যে কোনো জায়গায় আমি অ্যালাইন করতে পারবো যদি কোনো একটা পিকচার আমি এখানে এনে রাখি। এবার সেট টু গাইড, এটা কি পিকচারের কাজ। এবার গ্রুপিং, যদি আমি পিকচারটাকে গ্রুপিং করতে চাই। আর রোটেট, এটা হচ্ছে ডানে বামে রোটেট করার জন্য, পিকচারটাকে ঘোরানোর জন্য এটা ইউজ করা হয়। তো এই ফাংশনগুলো আছে, এই সাইডের যে ফাংশনগুলো আমি দেখিয়েছি এগুলো খুব বারবার আপনি প্র্যাকটিস করবেন। এগুলো খুবই কাজে লাগবে, বারবার প্র্যাকটিস না করলে আপনার মনে থাকবে না। তো সেক্ষেত্রে রেগুলার আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট। তো এটা আমরা অনেক আগে শুনে আসছি, এই প্রবাদটা অরিজিনালি এই প্রবাদটা অনুযায়ী আমাদের কাজ করতে হবে, না হয় আমরা কাজে এগোতে পারবো না। যদি আপনি এক্সেলে এক্সপার্ট হতে চান অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।